বন্ধুরা, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইরানের পরবর্তী টার্গেট ইসরায়েল হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। ইরানের কুর্দিস্তানে অবস্থিত মুসাকদের হেডকোয়ার্টারকে ধ্বংস করার পর ইরান এবার সরাসরি ইসরায়েল পর্যন্ত পৌঁছে যেতে পারে। ইরানের শক্তিশালী মিসাইল ইসরায়েলের জন্য বিপজ্জনক ঘণ্টা। ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের শক্তিশালী মিসাইল দেখে নেতানিয়াহু সরকারের রাতের ঘুম চলে গিয়েছে, এমনটা আমি বলছি না, মধ্যপ্রাচ্যে অবস্থিত বিশ্লেষকরা জানিয়েছে। তবে এই যুদ্ধের বন্ধের দাবিকে কিংবা দুটি রাষ্ট্রের শান্তি চুক্তির দাবিকে যদি আপনি সমর্থন করেন, তাহলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দেবেন, কারণ এই যুদ্ধের মধ্যে পড়ে নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। আর আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটা নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন। বর্তমান সময়ে ইসরায়েল হাই অ্যালার্টের মধ্যে রয়েছে, কারণ ইরানের মধ্যে যে সকল হামলা হয়েছিল, ইরান সেই সকল হামলার প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। 16 জানুয়ারি 2024 ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডার ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে। এই মিসাইল 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর সিরিয়ার উত্তর সীমান্তে ইসরায়েলি এজেন্টের গুপ্ত ঠিকানাতে হামলা চালায়। বন্ধুরা, ইরান দাবি করেছে সিরিয়ার মধ্যে অ্যান্টি ইরানি টেররিস্ট উপস্থিত ছিল। ইরান যখন কাসিম সুলেমানির ডেথ অ্যানিভার্সারি পালন করা হচ্ছিল, তখন এই অ্যান্টি ইরানি টেররিস্ট ইরানের কারমান প্রভিন্সে হামলা চালায়, যার ফলে প্রায় 100 জনেরও বেশি সাধারণ নাগরিক মারা যায়। ইরানের তরফ থেকে আরও জানানো হয়েছে যে এই আক্রমণে অপারেশনে আরও একটি টার্গেট ছিল। ইরানের কুর্দিস্তানে মুসাকদের ঘাঁটি ছিল, সেটিকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরান ঘরে বসেই মিসাইল হামলা করছে, আর সেই হামলার রেঞ্জ ইরাক সিরিয়া পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর এটা দেখে হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন যে ইরানের কাছে কী পরিমাণ মিসাইল শক্তি রয়েছে। তবে ইরানের মিলিটারি শক্তি ইসরায়েলের জন্য বিপজ্জনক ঘণ্টা, এটা ইসরায়েলের মিডিয়া প্রায় সময় বলে থাকে। বন্ধুরা, সকল আরব কান্ট্রি যদি ইরানকে সমর্থন করে বা ইরানের সঙ্গ দেয়, তাহলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে গোটা ইসরায়েলকে সম্পূর্ণ নিশ্চিত করে দেওয়ার ক্ষমতা আছে ইরানের কাছে। যেহেতু আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে এবং কিছু আরব কান্ট্রি ইরানের বিরোধিতা করছে, এই কারণে ইরান চুপ করে বসে রয়েছে। এই বিষয়ে যদি আপনার কোনো নলেজ থাকে, তাহলে নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন। ইরানের এই দূরবর্তী মিসাইল দেখে কোথাও না কোথাও সংকেত পাওয়া যাচ্ছে যে এই সকল মিসাইলের রেঞ্জ ইসরায়েল পর্যন্ত পৌঁছে যেতে পারে। ইসরায়েলের কাছে যে আয়রন ড্রোন রয়েছে এবং অন্যান্য সামগ্রিক শক্তি রয়েছে, সেগুলো ইরানের এই দূরবর্তী মিসাইলের কাছে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই প্রসঙ্গে আপনাদের কি মনে হয়, ইরান কি ইসরায়েলের উপর হামলা করবে? আর ইসরায়েল কি ইরানের এই হামলা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে? কারণ এটা নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা চলছে, কিন্তু এই বিষয়ে কোনো সঠিক তথ্য দেওয়াটা এই মুহূর্তে অসম্ভব। বর্তমান সময় ইরান সকলকে এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে তার সামরিক শক্তি কোনো অংশে কম নয়, আর কোনো রকমের যুদ্ধ বিমানের হামলা না করে সে শুধুমাত্র নিজের দেশে বসে বসেই অন্যান্য দেশে হামলা করতে পারে। হৌতিদের উপর 100 বার হামলা করার পরও তারা এখনও পর্যন্ত ফিলিস্তিনিদের পক্ষ ছাড়েনি। এখনও পর্যন্ত ফিলিস্তিনিদের হয়ে তারা কথা বলে যাচ্ছে এবং লোহিত সাগরে আসা ইসরায়েল কিংবা আমেরিকার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে সকল শক্তিশালী দেশ বা সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তারা প্রত্যেকেই ধীরে ধীরে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং তার মিত্র দেশ আমেরিকার প্রভাব ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানেও একটি আঞ্চলিক শক্তি বৃদ্ধি পেতে শুরু করেছে, আর সেই আঞ্চলিক শক্তি সম্পূর্ণ দেশটির নাম হলো ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা এবং তার অন্যান্য মুসলিম মিত্র দেশের যে ধমক ছিল, সেটা কোথাও না কোথাও চাপের মুখে পড়েছে। এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র এটা শুনে এসেছি যে হামাস ইসরায়েলের উপর আক্রমণ করেছে, ইসরায়েলকে বাইরের কারুর সঙ্গে যুদ্ধ করতে হয়নি। তবে ইরানের হামলা দেখে মনে হচ্ছে ইসরায়েল দেশের বাইরে তাদের যে সকল আর্মি বা গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের প্রত্যেকেই টার্গেট করা। ইসরায়েলের যে আর্মি শক্তি রয়েছে বা তাদের যে গোয়েন্দা শক্তি রয়েছে, কোথাও না কোথাও সেই শক্তিগুলিকে ধীরে ধীরে ছাঁটাই করা হচ্ছে, তাদেরকে দুর্বল করা হচ্ছে। ইরাকের মধ্যে সরাসরি মিসাইল হামলা করে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকা ইন্টারন্যাশনাল ল উল্লঙ্ঘন করে হামলা চালিয়েছে, তাই ইরানের এই হামলা দেখে তারা কোনো রকমভাবে ইন্টারন্যাশনাল ল সংস্থার কাছে যেতে পারবে না, কারণ তারা নিজেরা আগে থাকতে এই ল ব্রেক করে ফেলেছে। তাহলে তারা কিভাবে ইরানকে নিয়ে কথা তুলবে? মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা এবং ইরান এই তিনজন একে অপরের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লড়াই করছে। এই সবের মাঝে যদি কোনো রকমের বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ পরিস্থিতি দিন প্রতিদিন বেড়েই চলেছে, কোনো রকমভাবে থামার নাম নিচ্ছে না। এই যুদ্ধ পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে দুটি রাষ্ট্রের শান্তি চুক্তি।
কিন্তু ইসরায়েল কোনো রকমভাবে ফিলিস্তিনিদের মেনে নিতে চায় না, বরং সে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে সেখানে ইহুদি বসতি গড়ে তোলার চেষ্টা করছে, এমন ধরনের তথ্য উঠে এসেছে। ইসরায়েলের বিরুদ্ধে জেনোসাইডের কথা উঠেছে, অর্থাৎ গাজাতে ফিলিস্তিনিদের উপর বারবার হামলা করে তাদের উপর অত্যাচার করে তাদেরকে নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। জেনোসাইড পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল। সাউথ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিরুদ্ধে পিটিশন ফাইল করা হয়েছে। সাউথ আফ্রিকা এই মামলাতে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের টনক নড়ে গিয়েছে। ইসরায়েলি অ্যাডভোকেট কোনো রকমভাবে সাউথ আফ্রিকার এই মামলায় নিজেকে ডিফেন্স করতে পারছে না। ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকা যে সকল অভিযোগ দিয়েছে সেই সকল অভিযোগের বিরুদ্ধে ইসরায়েল নিজেকে সঠিক প্রমাণ করার জন্য যে সকল তথ্যগুলি দিয়েছে তার মধ্যে বেশিরভাগ তথ্য ভুল বা মিথ্যা রয়েছে। আর এইরূপ তথ্য এটা আমার কোনো নিজস্ব মন গড়া তথ্য নয়। আন্তর্জাতিক আদালতে আরও অন্যান্য সচিব এবং উচ্চপদস্থ আইন বিশেষজ্ঞ এই বিষয়ে মতামত দিয়েছে যে ইসরায়েলের প্রত্যেকটি কথার মধ্যে প্যাঁচ রয়েছে। তারা সরাসরি কোর্টের মধ্যে এসে মিথ্যা কথা বলছে। সাউথ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা করেছে আর এখন যে কেস চলছে, এই কেসের অন্তিম শুনানিতে যদি আপনি এটা শোনেন যে ইসরায়েল কোনোরকমভাবে এই কেসে জিতে গিয়েছে, তাহলে আপনি এটা কনফার্ম ভেবে নেবেন যে এখনও পর্যন্ত যত রকম ইন্টারন্যাশনাল সংস্থা বা কোর্ট রয়েছে তারা প্রত্যেকেই আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বন্ধুরা, যখন কোনো ইন্টারন্যাশনাল আইন পাস হওয়ার কথা ওঠে তখন সেই সকল আইনগুলিকে আটকানোর জন্য আমেরিকার কাছে ভিটো দেওয়ার সুবিধা রয়েছে। অর্থাৎ এই সকল আইনগুলিকে আটকানোর জন্য আমেরিকার কাছে সুযোগ রয়েছে। আর আমেরিকা এখনও পর্যন্ত বহুবার ভিটো দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলের জন্য ভিটো ব্যবহার করেছে। এটা থেকে না আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে সমগ্র পৃথিবী ভাড়মে যা, আমেরিকা শুধুমাত্র ইসরায়েলকে বাঁচাতে চায়। এমনটা বলা হয় যে ইসরায়েল হলো আমেরিকারই একটা অংশ, সেটা আমেরিকা থেকে অনেকটা দূরে, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যে অবস্থিত রয়েছে। আর এই ইসরায়েলের সাহায্যে আমেরিকা মধ্যপ্রাচ্যের সকল দেশের উপর নজর রাখে। কোন দেশ কখন তার সামরিক শক্তি বাড়াচ্ছে বা কী পরমাণু অস্ত্র তৈরি করছে, এই সব কিছুকে নজর রাখার জন্য আমেরিকা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রেখে দিয়েছে। ইসরায়েলকে যেভাবে আমেরিকা সুরক্ষা দিচ্ছে, অপর পাশে ইরানকে সুরক্ষা দেওয়ার জন্য তার পিছনে চীন এবং রাশিয়া রয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, ইরান যদি মনে করে তাহলে 2 থেকে 5 ঘন্টার মধ্যে ইসরায়েলকে ধূলিসাৎ করে দিতে পারে। ইরানের কাছে সেই ক্ষমতা রয়েছে। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, পৃথিবীর প্রত্যেকটা দেশ স্পেস নিয়ে, অর্থাৎ আকাশের মধ্যে সূর্য, চাঁদ এবং অন্যান্য সৌরজগৎ সমৃদ্ধ তথ্য নিয়ে রিসার্চ করছে, তাদের শক্তি বাড়াচ্ছে। যেমন কিছুদিন আগে ভারত চন্দ্রযান 3 সম্পূর্ণ করলো। কিন্তু আপনি কি কখনো শুনেছেন ইরান এমন ধরনের কোনো অভিযান করেছে? না, এরকমটা কখনো শোনেননি। তার কারণ হচ্ছে ইরান এটা খুব ভালো করেই জানে যে এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর সকল দেশ যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে। আর এই কারণে ইরান নিজের দেশকে শক্তিশালী করার জন্য নতুন নতুন অস্ত্র তৈরি করে যাচ্ছে। তার মিলিটারি পাওয়ারকে প্রত্যেক বছর ডেভেলপ করছে। গোয়েন্দা সূত্র মারফত এটাও বলা হচ্ছে যে ইরান তার সামরিক শক্তিকে বিগত 2-3 বছরের মধ্যে 2 গুণ বাড়িয়ে তুলেছে। অপর পাশে 7 অক্টোবর হামাস একসঙ্গে 5000 রকেট ফায়ার করেছে, অর্থাৎ হামাসও তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। এটা শুনে হয়তো আপনিও উপলব্ধি করতে পারবেন যে মধ্যপ্রাচ্যের অবস্থিত প্রত্যেকটি দেশ যুদ্ধের জন্য অগ্রিম প্রস্তুতি নিচ্ছে। কেউ সরাসরি আমেরিকার বিরোধিতা করে প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে। তবে গাজাতে বারংবার হামলার কারণে যে সকল ফিলিস্তিনিরা মারা যাচ্ছে তাদের হয়ে কে জবাব দেবে? এই বিষয়ে বেশিরভাগ আরব দেশ চুপ করে বসে রয়েছে। এই প্রসঙ্গে আমরা শুধুমাত্র দোয়া করতে পারি বা প্রার্থনা করতে পারি যে যাতে করে খুব শিগগিরই এই যুদ্ধ বন্ধ হয়ে যায়। বন্ধুরা, আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।